Good morning everyone, welcome back to my channel to another new vlog. So আজকে vlogটা শুরু করছি কিচেন দিয়ে, কারণ সকাল সকাল উঠে স্নান হয়ে গেছে, স্নান করে এখন একটু ফুলকপির তরকারি বানাচ্ছি। এই যে এখানটা একটু মশলাও করে রেখেছি, পেঁয়াজ, একটু শুকনো লঙ্কা বাটা আর হলো ফুলকপি, এখানে হলুদ লবণ মাখা রয়েছে। কড়াই বসিয়ে দিলাম, ওখানটায় দিদি আলু কাটছে আর এখানটায় ফুলকপি ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেল প্রায় গরম হয়ে গেছে, ফুলকপি আর আলুটা ছেড়ে দিচ্ছি। এবার এটাকে ভাজা ভাজা করে দেবো। এখানে আমার ফুলকপি আলু ভাজা হচ্ছে আর ওর মধ্যে আমি অল্প করে মশলা মিক্স করে নিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো আর আমি সব গরম মশলা মানে রোস্ট করে মানে খালি কড়াইতে ভেজে ওটাকে গুঁড়ো করে রাখি। আমার একদম গরম মশলার স্মেলটা ভালো লাগে না, তো ওটা একসাথে মিক্স করে দেবো। ওটা হয়ে যাবে আমার মশলা। আর এখানটা একটু পেঁয়াজ ও শুকনো লঙ্কা বাটা আছে। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। আর ননস্টিক কড়াইতে রান্না না করলে এটা একটা খুব ড্রব্যাক, সব নিচে লেগে যায়। যাই হোক, এই জিরে ফোড়ন দিলাম, ফোড়ন দেওয়ার পরে একটা তেজপাতাও দিয়ে দিলাম। অবস্থা আমার কড়াই, আর সময় নেই আমার এটাকে নামিয়ে আবার ইসে করার, তো এটার মধ্যেই করছি। হয়ে গেল, তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে এই পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটাটা। একটু জল মিশিয়ে দিলাম, বাটির মধ্যে অনেকটাই ছিল। তো এবার এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে এই গুঁড়ো মশলার যে মিক্সটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো। অনেকটাই শুকিয়ে গেছে, এবার গুঁড়ো মশলাটা দিয়ে দেবো, কারণ কি এটাও তো কষাতে হবে, না হলে মানে ওই একটা কাঁচা মশলার একটা স্মেল বেরোবে, ওটা একদম ভালো লাগে না। ওটা দিয়ে দিলাম, দিয়ে এবার দুটোকে মিক্স করে দেবো যতক্ষণ না একদম শুকনো হয়ে যাচ্ছে। কাঁচা লঙ্কাও ফেলে দিয়ে দিয়েছি। এবার একটু নুন দিয়ে দিচ্ছি, নুনটা খুব বেশি দিলাম না, কারণ কি যেহেতু ফুলকপি আলু ভাজাতেও নুন আছে। অনেকটা কমে এসছে, আর একটু কমবে। গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে, এবার ফুলকপি যে আলুটা ভেজে রেখেছি ওটা দিয়ে দেবো। যে পুরো মশলাটার সাথে ফুলকপি আর আলুটা মিক্স করে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে আমি ব্রেকফাস্ট করতে যাবো এখন, এটা ততক্ষণ ফুটুক। বেশি করে জল দিয়ে দিলাম, কারণ কি আলু আর ফুলকপিটা সেদ্ধ হতে হবে। এটা তো আর শীতের দিনে ফুলকপি নয়, বেশিক্ষণ সময় লাগবে সেদ্ধ হতে। করতে করতে এদিকে আমার ফুলকপির তরকারিও প্রায় হয়েই গেছে। আর একটু শোকাবে ঝোলটা, কারণ শানু রুটি দিয়ে খাবে। তো এবার রেডি হব। এই জাস্ট মার এখানে ঢুকলাম, কল্পনা করতে পারবো না কি রোদ গরম, মানে জাস্ট পাগলের অবস্থা। এই ঘরে এসে বসলাম, মানে একটু বসে আছি। এত মানে ট্রিমেন্ডাস গরম যাকে বলে, জানি না এর ফিউচার কি আছে, কি হতে চলেছে। মানে এতটা গরম, কিভাবে মানে দিন যাবে, যারা বাইরে কাজ করে তারা যে কিভাবে কি করছে ভগবানই জানে। মানে ট্রিমেন্ডাস গরম যাকে বলে। একটা বিউটিফুল কোরা বেনারসি, কালারটা দেখো জাস্ট। এই যে যাচ্ছে শাড়িটা, পুরো পিওর অ্যান্টিক জরির ওপরে, ব্লাউজ পিসটা যাচ্ছে এরকম ফুল বুটি, আর সাথে থাকছে এরকম বর্ডার হাতে। জাস্ট সোল্ড হয়ে গেল। অসাধারণ সুন্দর কালারটা, দারুণ সুন্দর। এই লাইভ শেষ করলাম, তারপরে ঝিনুক বেরোলো, সব কিছু গোছালাম, আর এখন বেরোবো। আর এই যে শাড়ি সবই মানে 90% শাড়ি তো বেরিয়ে গেছে। মোডাল নিয়ে তো সাংঘাতিক অবস্থা, তো মোডাল আরও আসবে। এই রেঞ্জটা আর পাওয়া যাচ্ছে না, এটাই হচ্ছে প্রবলেম। এই রেঞ্জটা আর পাবে না হয়তো, বাট দেন আইল ট্রাই
খুব ট্রাই করব যদি এই রেঞ্জটায় পাওয়া যায়। আরও মডেল আসছে, খুব সুন্দর সুন্দর কালেকশন আসছে। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? তুমি কোথায় দাঁড়িয়েছো? তুমি কোথায় দাঁড়িয়েছো? আবার আবার ওরে বাবা রে, পিকারটা হেভি আরাম লাগছে। তুমি পড়ে যা, ওরে বাবা রে। জাস্ট বাড়ি এলাম, বাড়ি এসে ফ্রেশ হলাম। খুব সুন্দর ওয়েদার, বাইরে হাওয়া হচ্ছে। বাস কালকে সকালে তো আবার সেই কটকটা রোদ উঠবে, কিছু বলার নেই। এই যে বুচু আমার সাথে এখানটায় আছে, বসে আছে। তো চলো টাটা, আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করি। মামা কি করছো? তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও।